বর্তমান যুগে সমস্ত বিশ্বের মুসলমানদের উপর জিহাদ কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। যদি দোয়ার মাধ্যমে সবকিছুর ফাইসালা হয়তো, দোয়ার মাধ্যমে যদি সবকিছু হয়তো, ওই মহামানবটা গজওয়ে বদর করতো না, উহুদ করতো না, খাইবার করতো না, হুনাইনের যুদ্ধ করতো না। বলেন ঠিক কিনা? যেই দিন থেকে মুসলমান এই অস্ত্র বাদ দিয়া তসবি কেনা শুরু করে দিছে, আর যে সমস্ত পিসাবরা খানকাত বসে হালি মরিদ থেকে হাদিয়া তুফা নেওয়া শুরু করে দিছে, হ্যাঁ, সেই দিন থেকে মুসলমানের অধপতন শুরু হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের তরবারি দেখে ভাঙ্গা চলে না। তখন বলছে এটার জোর কি জানো? জোরে পাথরের মধ্যে এরকম আঘাত করছে, একবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে পাথরের শক্তি, ইমানি শক্তি, এগুলো ইমানি শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, কোরআনের স্পষ্ট আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন কোনদিন মুসলমান সংখ্যালঘুর কারণে মুসলমান পরাজিত হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শক, যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে অন্যান্য আলোচনা থেকে একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা করব। আলোচনাটি হলো মুসলমানের উপর জিহাদ কখন ফরজ হয়। এটা অনেকে আমাদের কাছে জানতে চায়, আপনারাও জানতে চেয়েছেন, তাই বলতেছি। বিশ্বের যে কোনো জায়গাতে মুসলমানরা যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, মুসলমান যদি দুশমনের দ্বারা আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, সমস্ত বিশ্বের মুসলমানের জন্য জরুরি হয়ে যায় তার সহযোগিতা করা। যেমন ফিলিস্তিনের আপনারা দেখছেন, ইউটিউবে, ইন্টারনেটে, ফেসবুকে দেখছেন, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণা অনুযায়ী, এখন বর্তমানে যদি কেউ ফরজ হজ আদায় করে, ফরজ হজ আদায় হবে না। এখন যদি কোনো ব্যক্তি উমরা করে, তার উমরা আদায় হবে না। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো ইবাদত করে, একমাত্র জিহাদ ছাড়া কোনো আমল তার ধর্তব্য হবে না। কারণ মাসালা আছে, 5 ওয়াক্ত নামাজ তো আপনার জিহাদ অবস্থায় ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ অবস্থায় নামাজ পড়ছেন। কিন্তু জিহাদ অবস্থায় কিভাবে নামাজ পড়ছেন? বুখারীর হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদ আবি শাইবা, আব্দুর রাজ্জাক, সব হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল কিভাবে জিহাদ অবস্থায় নামাজ পড়ছেন। একদল নামাজ পড়ছে, আরেক দল কি করছে? জিহাদ করছে। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, বর্তমান যুগে সমস্ত বিশ্বের মুসলমানদের উপর জিহাদ কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আজকে দোয়া করতেছি, দোয়া কবুল হয়। অনেকে বলেন দোয়া করেন হুজুর, দোয়া করেন আল্লাহর জন্য ফিলিস্তিনদেরকে কি করে দেয়, মুক্তি দান করে। আরে ভাই, আমি বলি পৃথিবীকে, আমি কাবির হুজুরকে, আমি যতই মুফতি মুহাদ্দিস, আমার বহুত টাইটেল, বলেন দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ রাসূলের একটা পশমকে যদি এক পাল্লা রাখা হয়, কার পাল্লা ভারী হবে বলেন তো? আল্লাহ রাসূলের পাল্লা। ওই মহামানবটা যদি দোয়ার মাধ্যমে সবকিছুর ফাইসালা হয়তো, দোয়ার মাধ্যমে যদি সবকিছু হয়তো, ওই মহামানবটা গজওয়ে বদর করতো না, উহুদ করতো না, খাইবার করতো না, হুনাইনের যুদ্ধ করতো না। বলেন ঠিক কিনা? হযরত উমরের মতো লোক ইতালি, রোম, ফারস শাসন করতো না, জিহাদ করতো না। দোয়ার মাধ্যমে যদি সবকিছু হয়, যেই দিন থেকে মুসলমান এই অস্ত্র বাদ দিয়া তসবি কেনা শুরু করে দিছে, আর যে সমস্ত পিসাবরা খানকাত বসে হালি মরিদ থেকে হাদিয়া তুফা নেওয়া শুরু করে দিছে, হ্যাঁ, সেই দিন থেকে মুসলমানের অধপতন শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ইরান। পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীর বুকে পরারাষ্ট্র দুইটা ছিল, পরাশক্তি। ইতালি ছিল, যেটা রোম বলা হয়, আর একটা ছিল ইরান ছিল পরাশক্তি। হযরত হুযায়ফাতুল ইয়ামান, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবী গেছেন। ওনারা ফারস শাসন করবে, ফারস স্বাধীন করবে। তো ফারসবাসীরা, ইরানি লোকেরা ওনাদেরকে দিকে হাসতেছে, করছে আরে এরা শাসন করতে আসে, আর এরা আমাদের দেশ স্বাধীন করবে। ভাঙ্গা তরবারি নিয়ে, খালিদ বিন ওয়ালিদের তরবারি দেখে ভাঙ্গা চলে না। তখন বলছে এটার জোর কি জানো? জোরে পাথরের মধ্যে এরকম আঘাত করছে, একবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে পাথরের শক্তি, ইমানি শক্তি, এগুলো ইমানি শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, কোরআনের স্পষ্ট আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কোনদিন মুসলমান সংখ্যালঘুর কারণে মুসলমান পরাজিত হবে না। সংখ্যালঘুর কারণে পরাজিত হবে না। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করছে, আপনারা জানেন কাফিরের পক্ষে কত লোক ছিল?
আর মুসলমানের পক্ষে লোক কত ছিল? কাফেরের সশস্ত্র ছিল, মুসলমানের খালি পায়ে ছিল, পায়ের জুতা পর্যন্ত মুসলমানের ছিল না যুদ্ধ করার। যুদ্ধ তো অস্ত্র তো বহুত দূর কি বাদ, ইমানের শক্তি দ্বারা কি করছে তারা জিহাদ করছে। এখনো পর্যন্ত যদি এত মুসলমান লাগবে না, এখনো যদি খাঁটি মুসলমান বের হয়ে যায় কিছু, যেমন আফগানিস্তান আপনারা দেখেন, আফগানিস্তান আমেরিকা হার মানছে না তাদের কাছে, হ্যাঁ তুরস্ক না আমেরিকা, তারপরে কি রাশিয়া হার মানছে, তুরস্কের কথা না, রাশিয়া এবং যত পড়া শক্তি এখন বর্তমানে আছে এদের কাছে হার মানছে কিনা বল? কেন হার মানছে? তাদের ইমানের শক্তি মজবুত। আজকে আমাদের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, মুনাফিকি বুঝেন, ভিতরে একটা বাহিরে আরেকটা। মুসলমান, আরে ভাই বাঁচার জন্য যদি সবাই একসাথে হয় আমরা সবাই বাঁচবো, মরার জন্য যদি সবাই এক হয় সবাই বাঁচবো, আর যদি বাঁচার জন্য সবাই পৃথক হয়ে যায় কেউই বাঁচবো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, স্পেন শতভাগ মুসলিম কান্ট্রি ছিল, আজকে স্পেন শতভাগ খ্রিস্টান দেশ। মৌলানা দিল হাসান সাইদি সাহেব এক বক্তব্য বলছিল, স্পেনে এক কাতারে 1 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। স্পেনে এত বড় একটা মসজিদ ছিল, হ্যাঁ স্পেনে। এখন এটা দুর্গ হয়ে গেছে, খ্রিস্টানদের উপাসনালয় হয়ে গেছে। দিল হাসান সাইদি সাহেব বলে, আমি নামাজ পড়তে গেছি, আমাকে গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বলছে না এখানে নামাজ পড়া যাবে না। স্পেনের ইতিহাস জানেন? স্পেন কেন ধ্বংস হয়ে গেছে? মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ ছিল না, আলেমদের খানকা নিয়ে বসা ছিল, পিসাবের কাজ নিয়ে বসা ছিল, যে কাজ ছিল মানুষ যা করে কেউ কারোর কাজে কোনো বাধা দিত না। আজকে স্পেন শতভাগ খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। যখন সমস্ত মুসলমানকে বলছে তোমরা জাহাজে ওঠো, তোমরা নিরাপত্তা পাবে, সবাই জাহাজে উঠছে, জাহাজ ফুটা করে দিচ্ছে, এটি মরছে। এরপরে মুসলমানকে বলছে ঠিক আছে তোমরা মসজিদে সব ঢুকো, স্পেনের যে বড় মসজিদ ওই মসজিদে ঢুকো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আগুন লাগায় পুড়াই দিচ্ছে। আজকে স্পেন শতভাগ খ্রিস্টান রাষ্ট্র কেন হয়েছে? আমাদের কারণে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যেই সময় যে অস্ত্র মুসলমানের দরকার সেই সময় সেই অস্ত্র তোমরা তৈরি করো। এখন প্রত্যেকটা আজকে আশ্চর্যের সাথে বলতে হয়, আজকে পুরা বিশ্ব, আমেরিকা কোন, তুরস্ক কোন, তারপরে আপনার রাশিয়া কোন, তুরস্ক তো আমাদের মুসলিম রাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, চীন, আপনার কোরিয়া, যত বিধর্মী রাষ্ট্র আছে আজকে তারা অস্ত্র কেনার হিরিক জমেছে, অস্ত্র কেনা না খায়। আমেরিকার মতো দেশ না খায়া ওরা অস্ত্র কিনে, আর আমাদের সৌদি আরবের মতো দেশ, এত বড় শক্তিশালী, এত বড় ধনাঢ্য দেশ কুয়েত, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকার দাম বেশি, ওরা একটা বউ হয় না, 2টা বউ হয় না, 3টা 4টা, 4 নম্বর 5 নম্বর বউ আছে, খালি মেয়েদের নিয়ে মস্তি মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার উম্মতরা মেয়ে মানুষ নিয়ে মস্তি মারবে, আর কাফেররা তারা কি করবে? তারা যুদ্ধের অস্ত্র নিয়ে ব্যস্ত। আজকে যদি আরব বিশ্ব যে ধনী, দেখেন আপনি হিসাব করেন প্রত্যেক বছর হজের টাকা কত কোটি টাকা পাচ্ছে। তারপরে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, এদের তো টাকা পয়সার অভাব নাই, স্বর্ণের খনি এদের, তেলের খনি এদের তো টাকা পয়সার অভাব নাই। পুরো আরব বিশ্ব যদি বইলা দেয় তেল কালকের থেকে দিব না, আপনি জানেন পুরা বিশ্ব যে অচল হয়ে দেবে। আমেরিকার গাড়ির চাকা চলবে না, আমেরিকার বিমানের চাকা চলবে না, এটা জানেন কি? অনেকটাই চলবে না, অচল হয়ে যাবে, অনেকটাই অচল হয়ে যাবে। আমি বলতেছি না যে আমেরিকার তেল আমাদের তেল না নিলে এরা বাঁচবে না, এই কথা আমি বলছি না, অনেকটাই অচল হয়ে যাবে এরা। মানে আমরা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, সমস্ত আমেরিকা কোন, আপনি জাপান কোন, ইংল্যান্ড কোন, সমস্ত কাফেররা তরতর করে কাঁপবে। কেন জানেন? মুসলমানের ইমানের শক্তির পাওয়ার আছে, যে ইমানের শক্তি যে এক হয়ে গেলে আর পারবে না যে আমাদের সাথে। এই জন্য সম্মানিত সুধী, আমি বলবো বর্তমান যুগে সমস্ত মুসলিম বিশ্বে এক হয়ে যাওয়ার দরকার। সমস্ত মুসলিম বিশ্বে এক হয়ে কাফেরদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দেওয়ার দরকার। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান।